শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে 90-এর ডাকসু ও গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্য। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় পার্টি নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে বলে আরেক কথা। এবং সেই হুসেইন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার মামলার রায় নিয়েও কথা বলেন তিনি। এটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে, কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা চলছে। দেশের স্বার্থে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচন তো আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। এর আগে সকালে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান তার স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। মিলন চত্বরে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ডাক্তার মিলন রক্ত দিয়েছে, জেহাদ রক্ত দিয়েছে, নূর হোসেন রক্ত দিয়েছে, সেই লক্ষ্য গত 15 বছর বাস্তবায়িত হয়নি। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।